এই কাজটি কখনোই করতে যাবেন না। কানে বা আপনার ইয়ারে এই কাজটি কখনো কটন বাড দিয়ে করতে যাবেন না। ঠিক আছে? কারণ হচ্ছে যে এই কানের আশপাশে অনেক সেনসিটিভ একটা এরিয়া এটা। এই এরিয়াতে যদি আপনি কটন বাড দিয়ে কাজ করতে মানে কোনো ধরনের কোনো আ ময়লাটা কানের ময়লাটা পরিষ্কার করতে যান, তখন ওই ক্ষেত্রে এই কটন বারগুলা অনেক স্ট্রং কিন্তু বুঝছেন? যতই সফট হোক না কেন এগুলো কিন্তু অনেক স্ট্রং। তো এই ক্ষেত্রে হয় কি আপনার ওইখানে ধরেন ইনফেকশন এবং হচ্ছে যে আঘাত লাগে। কানের পর্দা তো কানের জায়গাটা তো ভিতরে অনেক সূক্ষ্ম বা অনেক স্মুথ। তো এইখানে আপনার সাধারণত আপনার অলিভ অয়েল বা কিছু একটা লাগাইলে এটা অটোমেটিকলি বের হয়ে যায়। ১ দিন বা ২ দিন পরে ময়লাগুলো বের হয়ে যায়। ১ ড্রপ বা ২ ড্রপ আপনার অলিভ অয়েল দিলে আরকি, হ্যাঁ? তো তার সাথে এই কটন বারগুলো আসলে অনেকে ইউজ করেন। তো কটন বার ইউজ করাটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক আপনার এটা কখনোই করা যাবে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা মানে এই যে অনেকেই আমি যেভাবে করে দেখাচ্ছি, এই যে অনেকে আস্তে করে আলতো করে মানে ময়লাটা বের করে আনে, একদম আলতো করে। আপনি আসলে দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আস্তে করে হালকা করে মানে বের করে নিয়ে আসে ময়লাটা। তো হালকা একটু দেখতে পাচ্ছেন হালকা ইয়েলো কালারের স্ম্যাশ দেখতে পাচ্ছেন। তো ইয়েলো কালারের যে স্ম্যাশটা দেখতে পাচ্ছেন, এই স্ম্যাশটাই মূলত হচ্ছে যে পুস বা ময়লা, হুম? কানের পুস বা ময়লা। তো সামনে শীতের সিজন। শীতের সিজন আসার আগ থেকে শুরু করে কানের যাদের সমস্যা, তাদের সমস্যা অনেক বেড়ে যায়। তো এটা কখনোই করবেন না, তখন আরও বেড়ে যাবে। মূলত আপনি ডাক্তারের পরামর্শ নিবেন এবং সম্ভব হলে কানের পর্দায় ছিদ্র আছে কিনা এটা দেখে নিবেন। আর কখনোই অবশ্যই এটা কখনোই ডাক্তারকে না দেখাইয়া এটা করতে যাবেন না। ঠিক আছে? কোনোভাবেই করা যাবে না। কটন বার ইউজ করাই যাবে না। এটা খুবই সাবধান, খুবই সাবধান। এটা একটা আ সাবধানতার ভিডিও এবং কানের যে আমার কানের একটা অলরেডি ছিদ্র হয়ে গেছে কানের পর্দা একদম ছোট্ট সূক্ষ্ম একটা ছিদ্র আছে। অলরেডি এই কান দিয়ে আমি একটু কম শুনতে পাই। সো আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এবং ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই কানের যে বিষয়টা অবশ্যই আপনারা এটা মানে অবশ্যই মনে রাখবেন এটা অনেক সেনসিটিভ একটা এরিয়া। কটন বার কখনো ইউজ করবেন না। ঠিক আছে? তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।